গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ। সো গাইস এখন বাজে ঘড়িতে 8:30 আর আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই বিছানা কিন্তু আমি রেডি করে নিয়েছি, মানে বিছানাটা গুছিয়ে রেডি করে নিয়েছি। তো এবার চলে যাব বাইরে। আর অনেকটাই মানে লেট করে ঘুমানোর পরে আমার চোখটা কীরকম ফুলে ফুলে গেছে। আর রাত্রে রিলস করছিলাম তো ওই জন্য একটু কাজল লাগিয়েছিলাম, তো দেখতেই পেলে চোখে একটু কাজল ছিল। আর চুলটা আমার যেরকম ছিল সেরকমই কিন্তু আমি ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, মানে খোলা চুলে রিলস করছিলাম তো এই যে মানে ক্লিপ দিয়ে আটকে ঘুমিয়ে গেছে। মানে আর ইচ্ছেই করলো না আমার চুলটা আঁচড়ে দিয়ে ভালো করে ক্লিপ দিয়ে আটকে ঘুমাই। তো ইচ্ছে আমার করেই, যেমন ছিলাম তেমনই, শুধু ক্লিপে আটকে ঘুমিয়ে পড়েছি। তারপরে আবার এডিটিংয়ের কাজ থাকে। আমি যে রাত্রে রিলস করি, আমি দিনে কিন্তু রিলস করি না, রাত্রেই রিলস করি। তবু আবার 9:30 10টার মানে থেকে স্টার্ট করি, তো 12টার মধ্যে আমার রিলস কমপ্লিট হয়ে যায়। তো রিলস করার পরে আমি মানে এডিটিং কমপ্লিট রাত্রেই করে রাখি, তারপরে কিন্তু সেভ করে ঘুমাই রাত্রে। তো আমি কিন্তু এই যে ব্রাশ করে মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছি, তারপরে এই যে ময়শ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করছি ফেসের মধ্যে। আর ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু আমাদের 12 মাসই ইউজ করা দরকার, কিন্তু আমি পারি না। এই যে গরম পড়লে ময়শ্চারাইজার ক্রিম কিন্তু একেবারে বাদ দিয়ে দিই, তারপরে এই যে রোজ ওয়াটারটা আমি ইউজ করি। আর ময়শ্চারাইজারটা কিন্তু আমি শীতেই শুধু ইউজ করি, আমি 12 মাস ইউজ করি না, ইউজ করা হয় না আসলে। যখন মেকআপ করার থাকে ফেসের মধ্যে তখন কিন্তু ময়শ্চারাইজারটা ইউজ করি, কিন্তু আমি এই জয়েরটা ইউজ করতাম না। আমি জয়েরটা ফার্স্ট টাইম নিয়েছি, এর আগে কিন্তু আমি নিভিয়ারটা ইউজ করতাম। আর ক্যামেরার সেটআপ তোমাদেরকে দেখানো হয় না, তো দেখতে পাচ্ছ আজকের ক্যামেরার সেটআপ। এই যে আমি সামনে নিয়ে আমি ভিডিওটা করছি, তো ক্যামেরার সেটআপ কিন্তু আমি আজকে মানে আয়নার সামনে রেখেছি বলেই দেখতে পাচ্ছ তোমরা, না হলে তো তোমরা দেখতেই পাবে না। আর এই যে দেখতে পাচ্ছ এই আমি লিপ বামটা ইউজ করি, এই লিপ বামটা আমাকে ভীষণই ভালো লাগে, তো ওই জন্য এই লিপ বামটা আমি কিন্তু ছাড়ি না, এটাই আমি ইউজ করি। আর গতকাল সন্ধ্যের টাইমে মানে মা আর আমি গিয়েছিলাম কসমেটিক দোকানে, তো সেখান থেকে কিন্তু এই লিপ বামটা নেওয়া হয়েছে। আরও কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, সেই সবগুলো তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করব। তো আমার মর্নিংয়ের স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে আমি প্রায় শেয়ার করেই থাকি, তো আজকেও সেম শেয়ার করলাম। তো আমি কিছুই ইউজ করি না মর্নিংয়ে না, আমি 24 ঘন্টার মধ্যে কী ইউজ করি, রাত্রে বোরলিং ছাড়া আমি ফেসে কিছু অ্যাপ্লাই করি না। আর দিনের বেলা ওই যে ময়শ্চারাইজার ক্রিম। আর এই যে রিলস করি, আমি রিলস করার সময় কিন্তু আমি টোটালি ক্রিম ইউজ করি না, আমি শুধু আই মেকআপটা করি বলতে শুধু মাস্কারা, আইলাইনারটা খুব অতটা ইউজ করি না, কারণ আইলাইনার অটোমেটিকলি ফিল্টারে থাকে। আর আমি শুধু কাজলটা নিয়েছি, এই ইদানিং নিয়েছি কদিন আগে, তো সেই কাজলটা কিন্তু আমি মানে নতুন ইনস্টাগ্রাম আইডিতে ইউজ করছি, মানে আগে কিন্তু আমি কিছুই করতাম না। আর আমার ফেসে কিছু সয় না বলে আমি কিছু ইউজও করি না। তো আমি ওই যে স্কিন কেয়ার হয়ে গেল আমার, তারপরে চাও খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। আমার ট্রাইপডটা একটু অন্য টাইপের রাখানো আছে, সেই জন্য আমি সেই ছোটো ট্রাইপড দিয়ে শেয়ার করতে পারলাম না। তো এই যে চা খেয়ে আমি কাজের লেগে পড়েছি, টেবিলটা অগোছালো হয়েছিল, তো টেবিলটা এখানে গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ গাইস, আজকে কিছু মানে লোক আসার কথা আছে আমাদের বাড়িতে, তো সেই জন্য একটু গোছগাছ করাটা মানে দায়িত্ব আমার উপরে পড়েছে। তো যাই হোক, কেউ নেই আমার যখন, মানে একটা যদি বন্টন থাকতো তাহলে হয়তো একটু সুবিধে হতো, বাট কী করব, নিজের জন্য নিজেকেই কাজ করতে হয়। তো ওই জন্য আমি লেগে পড়েছি কাজে, সকাল থেকে মানে স্টার্ট করে দিয়েছি কাজ করতে। তো ওই জন্য এখানে দেখতে পাচ্ছ আমাকে কাজ করতে। তো ওই যে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছ, সেই লাল ঝুড়িটা কিন্তু মানে অনেকটাই ধুলোতে নোংরা হয়েছিল, তো আমি বাইরের একটা টিউবওয়েল থেকে ধুয়ে নিয়ে এলাম। বাবা একটু টিউবওয়েলের কাছে কাজ করছিল, সেই জন্য আমি বাইরের কল থেকে ধুয়ে নিয়ে এলাম। তারপরে এই যে বিছানায় মানে ব্ল্যাঙ্কেট বেছানো আছে, ব্ল্যাঙ্কেট আর তুলছি না, কারণ এটা মানে পরিষ্কারই করানো আছে, তো শুধু উপরে উপরে এই যে চাদরটা বিছিয়ে দিচ্ছি। তো এই চাদরটা বিছানোর পরে আমার বাবাও বকা দিল, আমাকে মাও বকা দিল যে এই চাদরটার লোক আসলে কী দরকার, এই চাদরটা মানে মানে কী রকম সিল্কি লাগে, সেই জন্য বারণ করছিল আমাকে। তো আমি কিন্তু ঘর বন্ধ করে এই চাদরটা বিছিয়ে ফেলেছি, তার তুললাম না। আর এর নিচে কিন্তু ব্ল্যাঙ্কেট দেখতে পেলে, তার নিচে কিন্তু আরও একটা সুতির চাদর বিছানো আছে। তো আমি আপাতত লোকের জন্য এই চাদরটা বিছালাম, লোক চলে গেলে আবার তুলে ফেলে দেবো। এটা মানে এই যে সিল্কি লাগে, বিছানায় শুলে কীরকম গা সুরসুর করে, তো ওই জন্য আমি এটা মানে এই বিছানায় বিছাচ্ছি না। আমার ঘরে ঠিক আছে, আমি পারবো শুতে, কিন্তু বাবা পারবে না, ওই জন্য এটা তুলে ফেলবো আবার। তো বিছানা আমার রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ বিছানা একদমই চকচক করছে, মানে বিছানার চাদরটা মানে পাতানোর পরে গ্লেজটাই আলাদা হয়ে গেছে। আর এখানে আমি বালিশগুলো চেয়ারে রাখানো আছে, সেই বালিশ তারপরে কী আছে ব্ল্যাঙ্কেট, সেইগুলো আমি এই যে গামলার মধ্যে রেখে খাটের তলায় ভরে দেবো, যাতে কেউ দেখতে না পায়।
এখন বাজে বিকেল 4টে। তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছে, বাট এখন আমি শেয়ারটা করছি। তো তোমরা হয়তো গেস করেই ফেলেছো যে কিসের লোক আসতে চলেছে। তো আজকে এসছে আমাকে দেখতে, মানে ছেলে তরফ থেকে আমাকে দেখতে এসছে। বাট ছেলে তরফ থেকে পছন্দ আছে, কিন্তু মানে একটা কারণ বিষয় আর ওরা মানে আমাদেরকে খবর মানে দিল না আর কি। দিয়েছে, আমাদেরকে ফোন করেছিল। তো ফোন করার পরে বলল যে আমাদের ছেলে অন্য কাউকে পছন্দ করে, সেটা আজকে বলল। তো সেই জন্যেই আমরা আর দ্বিতীয়বার মানে দেখতে যাওয়ার চান্সটা পেলাম না। তো কিছু মনে করিয়েন না আপনারা। তো ওই জন্যই আমরা মানে আরে কি মনে করবো, কিছু করার নেই। তো এটা হতেই পারে, অনেকের মানে গার্লফ্রেন্ড থাকতে পারে, বয়ফ্রেন্ড থাকতে পারে মেয়েদের। তো হতেই পারে, এটা স্বাভাবিক হওয়া উচিত। তো মানে এটা ভালো লাগলো যে ছেলেটা ওর মাকে বলতে পেরেছে। নাহলে সব কিছু ঠিকঠাক যদিও হয়ে যেত, তারপরে বললে আবার মানে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত, সেই জন্য। তো ব্যাস, ভালো হয়েছে। আসলে যার যেটা ভাগ্যে আছে সেটা হবেই, এখানে কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক। আমি এভাবে রেডি হয়েছিলাম, একদমই সিম্পল রেডি হয়েছিলাম। একটা মানে ব্ল্যাক কুর্তি পরেছিলাম রাউন্ডের, আর একটা শুধু হিজাব ওড়না দিয়ে দিয়েছিলাম মাথার উপরে। আর এখানে আমি বসেছিলাম, অন্ধকার হয়ে আছে জায়গাটা, ওখানে আমি বসেছিলাম। তো বেশি কিছু সাজগোজ করিনি। এই যে দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক, মানে একটু আইলাইনার দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম কাজল। টিপ দিতে বলছিল মা, কিন্তু আমি দিইনি। তো গাইস, আজকের এই ব্লগটি এই পর্যন্ত। ফিরে আসছি নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি পারো তো শেয়ারও করে দিও। তো সবাই ভালো থেকো, টাটা।